প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ঢাকায় ফেরা মানুষের ভিড় চোখে পড়ার মতো। বিভিন্ন বাস টার্মিনালে বেড়েছে রাজধানীমুখী যাত্রীর চাপ। একই চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালেও। বরিশাল, ভোলা, হাতিয়া সহ দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীরা জানান, ঢাকা ছাড়তে যেমন ভোগান্তিতে পড়তে হয়নি, তেমনি ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরছেন তারা। লঞ্চে অনেক রাশ, কারণ ঈদের ফিরতির সময় তো এখন লঞ্চে অনেক ভিড় ছিল। তার মধ্যেও আমরা টিকিট পাইছি, কেবিন টেবিন পাইছি, মোটামুটি ভালোই চলে আসছে। বাচ্চা কাচ্চা নিয়ে যাতায়াত করি, তাদের গাড়ির জার্নিটা খুবই কষ্টদায়ক হয়ে যায়। বাচ্চা কাচ্চা লঞ্চে গেলে একটু হাঁটাহাঁটি করতে পারে, একটু ঘুরতে পারে, বাহিরের দৃশ্যগুলো দেখতে পারে। লং জার্নি অনেক বেশি আরামের একটা জার্নি রাদার দেন রোড জার্নি, সো এই জন্য লঞ্চটাকে বেশি প্রেফার করা হয়। অন্যান্য বারের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো। আয়শা, কমলাপুর রেল স্টেশনে কিন্তু ঈদ শেষে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। সকাল থেকেই আমরা কমলাপুর স্টেশনে অবস্থান করছিলাম, কিন্তু আমরা সকাল থেকে যেটি দেখেছি প্রতিটি ট্রেনেই উপচে পড়া মানুষের ভিড় ছিল, যারা আসলে এই 9 দিনের ঈদের ছুটি শেষে তারা আসলে তাদের কর্মস্থলে ফিরতে ঢাকা এসেছেন। আপনি জানেন যে আগামীকাল রোববার সরকারি সকল অফিস আদালত কাল থেকে খোলা, কিন্তু বেসরকারি অফিস আদালতগুলো কিন্তু শনিবার থেকেই অধিকাংশ অফিসই শনিবার থেকে খুলে দেওয়ার কথা। সেই হিসেবে এসব এই ঢাকায় যারা চাকরিজীবীরা রয়েছেন, যারা ঈদের ছুটিতে দেশের বাড়িতে গিয়েছিলেন, তারা এই ঢাকায় তারা কিন্তু ঠিক এই সময় ফিরবেন। সেই ফেরার যে ভিড়টা, সেই ভিড়টাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে। অর্থাৎ প্রতিটি ট্রেনেই মানুষজন আসছে এই ঢল। এখন পর্যন্ত আমরা যতটুকু শুনেছি রেল কর্তৃপক্ষের কাছ থেকে, যে সকাল থেকে অন্তত 20টির মতো ট্রেন ঢাকায় এসে কমলাপুর স্টেশনে এসেছে। এছাড়া আজকে সারাদিনে মোট 53টি ট্রেন কিন্তু চট্টগ্রাম এই কমলাপুর স্টেশনে আসার কথা পুরো সারা দিনে। ইতিমধ্যে অধিকাংশ যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে বিগত সময়গুলোর থেকে এই বছর অনেক স্বস্তি নিয়ে তারা আসলে এই ঢাকা শহর এসেছেন। অর্থাৎ যাত্রাপথে কোনো ধরনের বিপর্যয় বা ভোগান্তি এই ধরনের কোনো জটিলতার মধ্যে তাদেরকে পড়তে হয়নি। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমরা আরও 2টি ট্রেন, লালমনিরহাট এবং রংপুর, এই 2টি ট্রেন কিন্তু সকাল 8:30 এবং 9:10 আসার কথা ছিল, কিন্তু সেই ট্রেনগুলো আসলে এখনও আসতে পারেনি পথে শিডিউল বিপর্যয়ের কারণে। আমরা সর্বশেষ যে খবরটি পেয়েছি, এই 2টি ট্রেনও কিন্তু ঢাকামুখী মানুষের ঢলই আসছে। এখন পর্যন্ত আমার কাছে ছিল এই কমলাপুর থেকে সর্বশেষ সংবাদ। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে নয়ন বড়ুয়ার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ শাওন আপনাকে। আপনি যেমনটা ঢাকার খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামে কিন্তু আমরা দেখছি চট্টগ্রাম রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়াবে। কেউ চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছে, আবার কেউ কিন্তু আমরা দেখছি চট্টগ্রাম হয়ে অন্য জায়গায়ও যাচ্ছে, আবার ঢাকা হয়ে আবার চট্টগ্রাম আসছে। যেহেতু চট্টগ্রাম ছেড়েছে সবচেয়ে বেশি, যারা এখানে চাকরির সুবাদে এখানে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখানে বসবাস করেন। একই সাথে আমরা দেখছি এখানে যারা এখানে এসেছেন, তো এখানে যারা বেড়াতেও এসেছেন, সব মিলে বলা যায় কিন্তু আসলে যে অনেকটা সুখকর এবার ঈদ কাটিয়েছেন। ঈদের বন্ধ কাটিয়ে কিন্তু সবাই বাড়ি ফিরতে, যারা বাড়ি ফিরেছে তারা কিন্তু এখন চট্টগ্রামের যে কর্মস্থল, সেই কর্মস্থলে ফিরতে শুরু করেছে। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে চট্টগ্রাম থেকে কিন্তু আপনারা বাড়িতে গেছেন ঈদ করার জন্য, আলহামদুলিল্লাহ ভালোই ঈদ কাটাইলাম, আলহামদুলিল্লাহ ভালো গেছি। 25 তারিখে গেছিলাম, আজকে চলে আসলাম। আজকে কর্মস্থল 2 তারিখ যোগদান করবে। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে, আলহামদুলিল্লাহ। এবং নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো ছিল ট্রেনে, এবং একটু ভিড় বেশি ছিল আর কি। তারপর অনেক আলহামদুলিল্লাহ ভালো আর কি। বাড়িতে প্রিয়জনদের ছেড়ে আসতে হ্যাঁ, অবশ্যই খারাপ লাগছে, কারণ অনেক খারাপ লাগছে আর কি। বাবা মার সাথে প্রায় 10 দিন ছুটি কাটাইলাম, তারপর আসলাম, অনেক খারাপ লাগছে। তারপর আলহামদুলিল্লাহ কর্মস্থল অবশ্যই কর্মস্থল থাকতে হবে আর কি। যখন এসছেন তখন কি কোনো ভোগান্তি বলতে একটু লোকজন চাপ বেশি ছিল, অনেক চাপ ছিল আর কি। আলহামদুলিল্লাহ তারপর আলহামদুলিল্লাহ অনেক চাপ ছিল আর কি।
অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলার চেষ্টা করেছি যারা বাড়ি থেকে ফিরেছে কর্মস্থলে, তাদের সাথে তারা যেমনটা জানিয়েছেন ট্রেনে তেমন ভোগান্তির শিকার হয়নি। তারা একটু যাত্রীদের চাপ থাকলেও তবু কিন্তু ধৈর্য ধরে সহ্য করে তারা কিন্তু চলে এসেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন গাজীপুরে জাহাঙ্গীরের কাছে। ধন্যবাদ নয়ন বড়াজয়, আপনি যেমনটি জানিয়েছেন আমি রয়েছি গাজীপুরে। আসলে শিল্প অধ্যুষিত গাজীপুর হয়, এই গাজীপুর থেকে কিন্তু ঘরমুখ মানুষ যারা 9 দিনের ছুটিতে গিয়েছিলেন তারা কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। এবং আমি যদি দেখাই যে গাড়ির চাপ এবং যাত্রীর চাপও কিন্তু রয়েছে, তবে যানজটের কোনো সংখ্যা কিন্তু নেই এবং খুব স্বস্তিতে যানজটবিহীন কিন্তু সাধারণ যে যাত্রী রয়েছে, ঘরমুখ মানুষ রয়েছে, তারা কিন্তু কর্মস্থলে ফিরছেন। আমি যদি একটু দেখাই যে এই যে যাত্রী, উত্তরবঙ্গের যে যাত্রী তারা কিন্তু কর্মস্থলে আছেন এবং কেউ কেউ গাজীপুরের উপর দিয়ে কিন্তু ঢাকার দিকেও যাচ্ছেন। এবং যাত্রীদের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে তারা কিন্তু স্বস্তিতে এবং যানজটবিহীন কিন্তু তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরতে পেরেছেন। আবার কেউ কেউ ফিরছেন, তবে এবারে ঈদে আসলে তেমন ভোগান্তি হয়নি, যাবার সময়ও তেমন কোনো ভোগান্তি হয়নি এবং আসার সময়ও যাত্রীরা বলছেন যে কোনো ভোগান্তি ছাড়াই তারা কিন্তু তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরছেন এবং তারা কিন্তু খুব স্বস্তিতেই ফিরছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু তৎপর রয়েছে এবং তারা বলছেন যে ঘরমুখ মানুষ যারা ফিরছেন কর্মস্থলে তাদেরকে কিন্তু যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা সচেষ্ট রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে মহাসড়কের সর্বশেষ তথ্য। আয়শা।